ইহুদি জাতির সূচনা কোথা থেকে কিভাবে? তাদের পিতা হযরত ইয়াকুব আদম আলাইহিসসালাম, তার আরেক নাম ছিল ইসরাইল, আর তার 12টি পুত্র ছিল, যাদের বংশধরদের বলা হয় বনী ইসরাইল। এই বনী ইসরাইল এরাই হলো আজকের ইহুদিরা। তারা প্রথমে বসবাস করত ফিলিস্তিন অঞ্চলে। কুরআনে বলছে সূরা মরিয়ম আয়াত 58, তারা ছিল আদম, নূহ, ইব্রাহিম ও ইসরাইলের সন্তান। আল্লাহ তাদের মনোনীত করেছিলেন। তারা যখন আল্লাহর আয়াতগুলো শুনত, তাদের চোখে অশ্রু ঝরত। তখন তারা ছিল এক সময়ের আল্লাহর প্রিয় জাতি। কিন্তু তারা কি করলো? আল্লাহ যখন তাদের নবী পাঠাতে লাগলেন, তারা নবীদের প্রতি অবাধ্য হতে শুরু করলো। তারা মূসা আদম আলাইহিসসালামের নেতৃত্বেও আল্লাহর নির্দেশন অমান্য করেছিল। তাদের সামনে লাল সাগরের চিরে রক্ষা করা হয়েছিল, তারপরেও তারা বিশ্বাসে দুর্বল ছিল। মূসা আদম আলাইহিসসালাম একটু দূরে গেলে তারা গরুর মূর্তি বানিয়ে পূজা শুরু করলো। এমন অবিশ্বাস, অকৃতজ্ঞতাও তারা করলো। সূরা বাকারা আয়াত 92। তোমাদের নিকট মূসা স্পষ্ট নির্দেশন সহ এসেছিলেন, তবুও তোমরা তার অনুপস্থিতিতে গরুকে উপাস্য বানিয়ে নিলে। তোমরা তো ছিলে সীমা লঙ্ঘনকারী। এখানেই শুরু হয় ইহুদিদের ধ্বংসের গল্প। আল্লাহ বারবার তাদের ক্ষমা করলেন, বারবার সুযোগ দিলেন, কিন্তু তারা আবারও ফিরে গেল অবাধ্যতায়। তারা দুনিয়ার মোহে হারিয়ে গেল, নিজেদের বানালো আল্লাহ প্রিয় জাতি। এমন ভ্রান্ত ধারণা নিয়ে তারা বলতো, জাহান্নামে আমরা থাকলেও কয়েকদিনের বেশি নয়। সূরা বাকারা আয়াত 80। এই অর্ধশুদ্ধ অবিশ্বাস আর ধোঁকাবাজি তাদের পতনের দিকে নিয়ে যেতে থাকে। এই জাতীয়ই পরে বহু নবীকে হত্যা করেছিল। তারা খুন করেছে জাকারিয়া আদম আলাইহিসসালাম, ইয়াহিয়া আদম আলাইহিসসালামকে, এবং ঈসা আদম আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করার চক্রান্ত করেছিল। সূরা নিসা আয়াত 155 বা 157। তারা আল্লাহর নির্দেশন অস্বীকার করেছিল, নবীদের অন্যায়ভাবে হত্যা করেছিল। তারা বলেছিল, আমরা মসিহ ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করেছি। আল্লাহ বলেন, না, তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদের ভুল ধারণা হয়েছিল। এইভাবে যে জাতি এক সময় ছিল নবীর জাতি, তারা ধীরে ধীরে হয়ে গেল আল্লাহর অভিশপ্ত জাতি। এখনো যারা ইসরায়েলের নামে রাষ্ট্র করে মুসলিমদের উপর জুলুম করে যাচ্ছে, তাদের মূলেই আছে সেই পুরাতন বনী ইসরাইল। এই ইতিহাস জানো, বুঝো, কারণ এই ইহুদিরাই আজকে দাজ্জালের সৈনিক হতে চায়। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে ইহুদিদের নবী হত্যার ইতিহাস ও দাজ্জালের আগমনের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। পরবর্তী পার্ট দেখার জন্য ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।